আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই রমজান মোবারক। তো মাঠে চলে এসেছি, কিছুটা ধনেপাতা তুলে নিচ্ছি। অনেকদিন ভিডিও করিনি, পোস্ট করাও হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছিলাম আপনাদের সাথে কিছু বানাচ্ছি, যেহেতু শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি দুরকম পকোড়া। তো দুরকম পকোড়া বানাতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ততটা ভালো লাগে। সবথেকে প্রথমে বলি যে আমি কিছুদিন আগে বেগুনি এবং কুমড়োর পকোড়া বানিয়েছিলাম, সেগুলো কিছুটা বেঁচে গেছিলো, সেগুলো নিয়েই আজকে বানিয়ে নেব পকোড়া। তো কুমড়োটাকে বার করে কেটে নিচ্ছি ছোট ছোট করে, বেশি মোটা নয় বেশি পাতলা নয়, একদম মিডিয়াম সাইজের। এরপর বেগুনটাকে কেটে নিচ্ছি, পাতলা করে কেটে রেখেছিলাম, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, বেগুনটা একটু মোটা হলেও অসুবিধা নেই, বেগুন যেহেতু গলে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি কুমড়োটাকে ম্যারিনেট করে রাখবো। তো কুমড়োটাকে ম্যারিনেট করার জন্য কিছুটা বেসন নিয়ে নিয়েছিলাম, কুমড়োর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আর একবার মাখিয়ে নেব। এখন মাখিয়ে নিয়েছি, এবার রেখে দেবো মিনিট 5-এর জন্য। এরপর আমি বেগুনটাকে ম্যারিনেট করে নেবো। বেগুনের মধ্যে দেবো পেঁয়াজ কেটে নিচ্ছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। এরপর যে ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম, কিছুটা ধনেপাতা নিয়ে পাতাগুলো বেছে নেবো, নিয়ে ছোট ছোট করে কেটে বেগুনের মধ্যে দিয়ে দেবো। কম মশলা দিয়ে কম সামান দিয়ে পকোড়া দুটো বানাই, কিন্তু খেতে ভালো লাগে। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কা, হলুদ, ধনে, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প বেসন দিয়ে। এর মধ্যে জল দেবো না, যেহেতু পেঁয়াজ থেকে বেগুন থেকে জল বেরোবে। দেখুন মাখানো কমপ্লিট হয়ে গেছে, এটা রেখে দেবো মিনিট 5-এর জন্য। অলরেডি তেল গরম করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো কুমড়োর পকোড়াটা, বড়ার মতো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 3-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, মিনিট 3 পর ফের উল্টে নিচ্ছি। তো দেখুন আবার মিনিট 3 পর হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। সেম পজিশানে এবার বেগুনটাকেও ভেজে নেব। বেগুনের পকোড়া দেখুন, অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, রোজার মাস বুঝতেই পারছেন, পড়া থাকে অনেকই, ইবাদতের দিন, পুরো দিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়, ভিডিও করা হয়নি, পোস্ট করা হয়নি। তো আজকে সময় ছিল হাতে, সময় পাওয়া যেত না, আজকে সময় ছিল হাতে, তো সময় নিয়ে বানিয়েছি। কম সময়ের মধ্যে হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও ততটা ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।